হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেই কালে আমরা কথা বলতে গেলে আমরা সাধারণত বলি যে আমি 2 ঘন্টা ধরে কাজ করছিলাম, সেখানে তারা এখানে আসছিল 5 দিন ধরে। তারপরে আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম সেটা করার। ওকে, তো এই শব্দগুলো যখন আমরা বলি, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে তারা এখানে আসছিল, সে এই কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছিল। তো এই শব্দগুলো যখনই আমরা বলি তখনই আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। ওকে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। ওকে, তো চলো শিখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে গেলে আমাদের প্রথমে এটার একটা সূত্র অনুযায়ী আমাদের শিখতে হবে, শিখলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এই সূত্রটা কি? সূত্রটা হলো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড, ওকে, আর তারপরে বিন, তারপরে ভার্বের ফোর ফর্ম। ভার্ব কি? যেটা তুমি বলতে চাও। ওকে, ভার্ব হলো ক্রিয়া, মানে তুমি যেটা বলতে চাও। হ্যাঁ, ওকে, যেমন তুমি যদি বলো যে সে এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছিল, তো এখন কি বলতে যাচ্ছি? কাজ করার কথা। তো কাজের ইংরেজি শব্দ ওয়াকের ওই ফর্মটার ফোর ফর্ম ইউজ করতে হবে। ওকে, ওয়াকের ফোর ফর্ম কি? ওয়াকিং। ওকে, তো এখন প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট নিলাম, ধরো সাবজেক্ট হি। ওকে, হি, তারপরে হলো হ্যাড, হি হ্যাড, তারপরে প্লাস বিন, হি হ্যাড বিন, তারপরে ওয়াক। ওকে, ওয়াকিং হবে, ওয়াকের V4 হবে ওয়াকিং, ভার্বের V4। ওকে, ওয়াকিং, WORKING, ওয়ার্কিং। He had been working this company for 4 years. 4 year. Okay, he had been working this company for 4 year, মানে সে এই কোম্পানিতে 4 বছর ধরে কাজ করছিল। বোঝা গেল? একইভাবে আমরা বলতে পারি যে অন্য একটা এক্সাম্পল নিয়ে, আই সাবজেক্টের জায়গায় আই লিখলাম, আই হ্যাড, হ্যাড বসালাম, হ্যাডের পর হ্যাড প্লাস বিন বসালাম। তাই এখন আমি ইটিং বলতে পারি যে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 5 মিনিট, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। ওকে, তো নেক্সট এক্সাম্পল একটা আমি এখন যদি বলি যে আই, এখানে আই লিখেছি, আইটা মুছে দিয়ে আমি যদি বলি যে দে, THEY, দে হ্যাড বিন গোয়িং দেয়ার। দে সাবজেক্ট, ওকে, হ্যাড, তারপরে হ্যাডের জায়গায় হ্যাড বসিয়ে দিলাম। ওকে, তারপরে প্লাস বিন, তারপরে ভার্বের যে আমি এখন গো মানে যাওয়া, যাওয়ার ফোর ফর্ম ইউজ করলাম। ফোর ফর্ম কি? গোয়িং হবে। ওকে, তো গোয়িং বসিয়ে দিলাম, তাহলে কি হলো? দে হ্যাড বিন গোয়িং, তারা যাচ্ছিল, দেয়ার মানে সেখানে, ফর 3 days, তারা সেখানে যাচ্ছিল 3 দিন ধরে। বোঝা গেল? মানে একটা সময় থেকে আরেকটা সময়ে কন্টিনিউ যাওয়াকে তখন বলা হয় কন্টিনিউয়াস টেন্স, মানে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সেটাকে বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি বলতে চাইছি। এই কালে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতে গেলে আমরা সাধারণত বলি যে আমি এই কোম্পানিতে কাজ করছিলাম 3 বছর ধরে। তো এই সব সিচুয়েশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল নিয়ে আমি যদি বলি যে আমরা 3 বছর ধরে ইংরেজি শেখার চেষ্টা করছিলাম। ওকে, তো আমরা 3 বছর ধরে ইংরেজি শেখার চেষ্টা করছিলাম, অথবা এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি, কিংবা এখনো আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। আমরা এক সময় 5 বছর ধরে ইংরেজি শেখার চেষ্টা করছিলাম। তো এইসব ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। বোঝা গেল? তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে গেলে আমাদের জানতে হবে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট কি? সাবজেক্ট আই, উই, দে, উই, ইউ, হি, শি, রাজু, কারো নাম, রিয়া। তো এগুলো সবার সঙ্গে হ্যাড হবে। ওকে, হ্যাড। ওকে, তো প্রথমে এগুলো সাবজেক্ট, তো সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড বসাতে হবে, হ্যাড। ওকে, হ্যাড এবং তারপরে প্লাস হ্যাভ বিন, তারপরে ভার্বের V4। ওকে, সেই হয়ে গেল। হি হ্যাড বিন ওয়ার্কিং দিস কোম্পানি সিন্স 2005, মানে সিন্স মানে থেকে, আর ফর মানে ধরে। ওকে, হি হ্যাড
সাবজেক্ট বসালাম হি হ্যাড বিন ওয়ার্কিং দিস কোম্পানি, সে এই কোম্পানিতে কাজ করছিল সিন্স 2005, মানে সিন্স মানে থেকে 2005 সাল থেকে হি হ্যাড বিন ওয়ার্কিং দিস কোম্পানি, এই কোম্পানিতে কাজ করছিল, সে এই কোম্পানিতে কাজ করছিল 2005 সাল থেকে। বোঝা গেল? ওকে, তো একইভাবে এখন আমরা শিখব যে আমরা কি করে বলবো যে সে এই কোম্পানিতে 2 বছর ধরে কাজ করছিল না, তাহলে কি হবে? হি হ্যাড নট he had not been he had not been working this company for 4 year। ওকে, মানে সে এই কোম্পানিতে 4 বছর ধরে কাজ করছিল না। বোঝা গেল? একইভাবে আমি বলতে পারি যে I had been eating rice for 5 minutes, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না, তাহলে এটা কি হবে? তাহলে হবে I had not been eating rice for 5 minutes, মানে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না। বোঝা গেল? একইভাবে they had been going, তারা যাচ্ছিল দেয়ার, মানে ওখানে for 3 days, তারা সেখানে যাচ্ছিল 3 দিন ধরে। বোঝা গেল? তো এখন আমরা কি করে বলবো যে তারা যাচ্ছিল না সেখানে 3 দিন ধরে, তাহলে কি হবে? they had not been going there for 3 days। বোঝা গেল? একইভাবে এখন আমি বলতে পারি হি জায়গায় she বসালাম, she মানে মেয়ের ক্ষেত্রে সে। ওকে, she had been doing he had been doing this work, he had been doing this work, মানে সে এই কাজটি করছিল since 2005। ওকে, since 2005, তাহলে কি হবে? তাহলে হলো মানে সে এই কাজটি করছিল মানে 2005 সাল থেকে। তাহলে আমি এখন কি করে বলবো যে সে এই কাজটি করছিল না 2005 সাল থেকে? তাহলে হবে she had not been doing this work since 2005। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো একইভাবে আমরা এখন প্রশ্ন করা কিভাবে শিখবো। প্রশ্ন করতে গেলে আমাদের শিখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করলে বা প্রশ্নগুলো কেমন হয়? প্রশ্নগুলো হয় যে তুমি এই কোম্পানিতে কত বছর ধরে কাজ করছিলে, তুমি ভাত কতদিন ধরে খাচ্ছিলে, তারা এখানে কতদিন ধরে আসছিল, তারপরে হলো বলতে পারি যে আমি কতদিন ধরে ইংরেজি শিখছিলাম। বোঝা গেল? তো এই শব্দগুলো বলতে গেলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন তৈরি করতে হবে। ওকে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন করতে গেলে প্রথমে তোমাকে বলতে হবে যে আমি যদি বলি যে আমি এখানে 2 বছর ধরে কাজ করছি, তাহলে কি হবে? তাহলে হলো I had been working here for 2 years। ওকে, তো এখন আমি প্রশ্ন করতে গেলে এই হ্যাডটা প্রথমে আসবে, তাহলে হ্যাড তারপরে তারপরে এটা হবে। ওকে, had I been working here for 2 years, had I been working here for 2 years, মানে আমি কি মানে এখানে কাজ করছিলাম 2 বছর ধরে। ওকে, তো সাধারণত আমি নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করি না, আমি এখন বলতে পারি যে had you been working here for 2 years, তুমি কি এখানে 2 বছর ধরে কাজ করছিলে। ওকে, তো এখানে আমরা কি শিখলাম? had I been working here for 2 years, মানে আমি কি 2 বছর ধরে কাজ করছিলাম এখানটায়। তো এখন যদি এই হ্যাড এখানে বসিয়ে আমি যদি বলি যে had you been working here for 2 years, তুমি কি এখানে 2 বছর ধরে কাজ করছিলে। ওকে, তো একইভাবে আমি বলতে পারি যে had you been eating rice for 10 minutes, had you been eating rice for 10 minutes, তুমি কি 10 মিনিট ধরে
ভাত খাচ্ছিলে। ওকে, তো আমরা হ্যাড দিয়ে প্রশ্ন করা শিখলাম। ওকে, তো হ্যাড এর আগে এখন যদি আমি হাউ লং ইউজ করি তাহলে কি হবে? হাউ লং হলো, হাউ লং ইউজ করলে তাহলে হাউ লং ইউজ করলে এখন হবে হাউ লং, এখানে লিখলাম হাউ লং, হাউ এল ও এন জি, হাউ লং হ্যাড ইউ, হ্যাড ইউ, হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং হেয়ার, তুমি কতদিন ধরে এখানে কাজ করছিলে। হাউ লং এখন যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? হাউ লং হ্যাড ইউ বিন ওয়ার্কিং হেয়ার, তুমি এখানে কতদিন ধরে কাজ করছিলে। এবং হাউ লং হ্যাড ইউ বিন, হাউ লং হ্যাড ইউ বিন ইটিং রাইস, তুমি কতক্ষণ ধরে ভাত খাচ্ছিলে। ওকে, বোঝা গেল? হাউ লং হ্যাড আই এম ডুইং হেয়ার, আমি কতদিন মানে কতক্ষণ বা কতদিন ধরে আমি এখানে মানে কাজ করছিলাম। এসব ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।